ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে তো হচ্ছে এখন ঘড়িতে বাজে 10টা 31, 11টার দিকে বেরোবো মৈনাককে নিয়ে। আর এখন দেখো রেডি হয়ে গেছি, ওকে নিয়ে যাব স্কুলে। আর আর হচ্ছে কি, আজকে হচ্ছে বুধবার। তো আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো চলো সারাদিন আজকে কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখো আজকের ওয়েদার দেখো, ঝলমলে রোদ কিন্তু দিচ্ছে প্রচুর বাতাস। কিছু করার নেই, এখন তো মৈনাকের মৈনাক 6টার পরে ওদেরকে স্কুল যেতে হয়। সেই 3টের সময় ছুটি হবে। দুদিন আগে তো এরকম হচ্ছিল 1:30টার সময়, মানে টিফিনে ছুটি হয়ে যেত। আর এখন ওদের 3টের সময় ছুটি হয়। তো চলো, এই দেখো আমার গোলাপ গাছের অবস্থাগুলো, একদম নেতিয়ে পড়েছে। প্রত্যেক বুধবার আমি বুধবার এই ফুলগুলোকে চেঞ্জ করে দিই। তো আজকেও এই যে এরকম অবস্থা হয়ে গেছে, এখন এই যে চেঞ্জ করে দিতে হবে আজকে আমাকে। আর এই যে হ্যালো হ্যালো টুকি টুকি, আমাদের কিউটি গার্ল। তো আজকে মৈনাকে টিফিনে এই যে দিয়ে দিয়েছিলাম চাপাটি আর 2টো স্ট্রবেরি আর একটা কলা। ও নিজে থেকেই বললো যে মা আজকে আমি কলা খাবো। সকাল থেকে উঠে প্রচুর কাজ করতে হয়, রান্না বান্নাও করতে হয়। আর রান্না কী হয়েছে, ওকে ভাত খাইয়ে দিয়েছে, তারপরে টিফিনটা বানাচ্ছে। আর তখন আর আমার ভিডিওটা অন করতেও মনে হয়নি, মনেই নেই, সকাল থেকে এত তাড়াহুড়ো করতে হয়। তো তারপরে এই যে মা ছেলে এখন রেডি হয়ে গেছি। তারপরে অনেকটা একটু 5-10 মিনিট টাইম ছিল, যেহেতু আমাদের বাড়ির সামনেই টোটো অটো সারাক্ষণ যায়, ওই জন্য। আর ওদের স্কুলটা বেশি দূরে না, 5 মিনিটে আমি পৌঁছে যাব টোটো কিংবা অটোতে। পায়ে হেঁটে গেলে ওই 10 মিনিট লাগবে। তো সেই জন্য ভাবলাম আমরা একটু মজা করে নিই। তো ওকে এখন স্কুলে দিয়ে চলে এসেছি। ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে, তারপরে ছাদে গিয়ে দেখি আমাদের পরিবারে একটা নতুন সদস্য এসেছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই, আস্তে আস্তে যাই, বাই চান্স যদি চলে যায় এখন, সেটাই হচ্ছে কথা। সকাল থেকে এখানে আনাগোনা হচ্ছিল, আমি তো বুঝতে পারিনি। আমি প্রথম ছাদে এসেছি, এসে দেখি এই কেলেঙ্কারি দেখাচ্ছি। তো ওই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, ওই দেখো দেখো, দেখতে পাচ্ছ তোমরা? কি রে, কি হয়েছে, তোর মা কই? ওই দেখো, ভয় পাচ্ছে। আমাদের এখানে ওর মা বাবা সবাই আসে, কিন্তু এই যে একটা সদস্য এসেছে এখন। কি খিদে পাচ্ছে? এই দেখো কথা বলছে আমার সঙ্গে। আয় 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 না, আয়। ওর ছাতে পুরো ধুকপুক ধুকপুক করছে ভয়ে। ঠিক আছে, আমি তোর জন্য মাছ ভাত আনছি, তুই ভাত খাবি তো? আচ্ছা তোকে দেবো, ঠিক আছে, আমি খাবারটা নিয়ে আসি। তো আমি কিন্তু তোমাদের তো দেখালাম যে নতুন পরিবারের সদস্যটা কে এসেছে, তার জন্য দেখো এই যে খাবার নিয়ে গেছে। এখানে শিঙ্গি মাছ আছে আর তার সঙ্গে ভাত মাখিয়েছে, জানি না আছে কি না। তো চল যাওয়া যাক। তুই আছিস? যা, পালিয়ে গেছে, যা, নেই, যা, চলে গেছে ও। কি করবো ভাতটা, কিছু করার নেই। তো যেহেতু কিছু করার নেই, আমি ভাতটা এখানেই রেখে দিয়ে চলে যাব। আশা করি ও এসে খেয়ে নেবে। ওর জন্য খাবারটা এত কষ্ট স্বাদ করে এনেছি ওর জন্যে, তো আশা করি ও খেয়ে নেবে। দুপুরবেলা না খেয়ে দিয়ে এখন বসে পড়েছি ছেলের মলাটটা করে নেব বলে, কারণ স্কুল থেকে আসার পর আমি একদম ওর প্রতি ব্যস্ত হয়ে যাই। আর সেই জন্য হচ্ছে ব্যাপার কি হয়, আর শীতকালে তো এখন বেলা ছোট, আর একদমই সময় পাচ্ছিলাম না ওর খাতাগুলো মলাট করা। তো সেই জন্য দুপুরবেলা বসে পড়েছি খাতা মলাট করার জন্য। ওর মিনিমাম হচ্ছে কটা বই, 13টা বই। আর 13টা বইয়ের 2টো করে খাতা প্রত্যেক দিন স্কুলে নিয়ে যেতে
হয়। প্রত্যেকদিন তো আর 13টা বই থাকে না, 5টা করে সাবজেক্ট, 5টা পিরিয়ড হয় ওদের, আর 2টো করে খাতা, 5 দুগুণে 10, আর টিফিন বক্স এগুলো নিয়ে, জলের বোতল টোতল নিয়ে ব্যাগটা বেশ ভারী হয়ে যায়। সত্যি কথা বলতে আমরা যখন স্কুলে পড়তাম এভাবে মানে পিঠের ব্যাগটা এত ভারী হতো না, কারণ একটা খাতা নিয়েই আমরা হয়ে যেত, আমাদের একটা খাতা নিলেই হয়ে যেত। কিন্তু এখানে না অন্যরকম, মৈনাক তো পুরো কনফিউশন হয়ে যায় যে কোন সাবজেক্টের কোন খাতাটা। লিখেও দিয়েছি হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক বলেও, তা সত্ত্বেও বাচ্চা এতগুলো 10টা বই হয়, তো সরি 10টা বই নয় 10টা খাতা হয়, যার জন্য ও না পুরো একদম হিমশিম খেয়ে যায়, বুঝতেই পারে না। আর কিছু করার নেই, মানে এভাবেই ওকে পড়াশোনা করতে হবে যেখানে যেরকম। আর ও যেহেতু একটু এখন ক্লাস 3তে উঠেছে, তার জন্য পড়াশোনার চাপটা তো থাকবে, কিন্তু চাপের সাথে সাথে ওকে আমি যেভাবে পড়াই আশা করি ও বুঝতে পারে, মোটামুটি পড়াশোনাটাও করে নেয়, এইটা হচ্ছে কথা। কিন্তু এই যে খাতাপত্র বইগুলোর যা ওয়েট, সেটাই আমাদের দুঃখ লেগে যায় যে এইটুখানি বাচ্চার এতগুলো চাপ, মানে এতগুলো বই, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, আর হচ্ছে জেনারেল নলেজ তো ও প্রথম থেকেই পড়ে এসেছে, আর হচ্ছে হ্যান ত্যান করে, মানে অনেকগুলো বই করে মোটামুটি ওর 13টা বই রয়েছে। কিছু করার নেই, এখন পড়াশোনা করতে। আর মৈনাক এখন ছাদে চলে এসেছি, আর মৈনাক এখন স্কুল থেকে চলে এসেছে, তাই তো? হ্যাঁ, আরে দেখো বসে বসে কি করছে, এই যে রোদের মধ্যে বসে বসে কি খাচ্ছ? সেই চাপাটির কিছুটা অংশ রয়ে গেছিলো, মানে ওই যেটা গুলিয়ে রেখেছিলাম ওটা কিছুটা ছিল, এই যে ওকে বানিয়ে দিলাম এখন। আর ও চাপাটি খেতে ভীষণ ভালোবাসে। এখন ঘড়িতে বাজে কটা? 3:30, 3টার সময় ছুটি হয়েছে। আর রোদ দেখেছো কতটা পরিমাণে এখন রোদ দিচ্ছে, আর জামা কাপড়গুলো রোদে রয়েছে, তো সেই জন্য চলে এসেছি ছাদে। প্রায় আমরা চলে আসি। আর এই দেখো একটা জিনিস, তুমি খাওয়ার পরে কি করবে এখন? খাওয়ার পরে কি করবে? হ্যাঁ, খাওয়ার পর কি করবে তুমি? এই যে তো ভালো লাগছে স্কুলে পড়াশোনা করেছো? পড়াশোনা করেছো? করেছো, ঠিক আছে। লেখাজোখা করছো? ম্যাডামদের কথা শুনেছো? বাবা, সব কথাই শুনছো তাহলে, কি জানি, তো পরে জানা যাবে। তো আমাদের জন্য যে ফল নিয়ে চলে এসেছে, এখন খাবো। তো কি কি ময়না, কি লিটল স্টার? কি তোমার স্কুলের নাম কি? ঠিক করে বলো, তোমার স্কুলের নাম কি? বলো বলো, তোমার স্কুলের নাম? লিটল স্টার। এরকম ভালো করে বলতে হবে না। আর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3টা পড়ি। ইয়েস, আচ্ছা। আর তোমার অঙ্ক করতে ভালো লাগে? অঙ্ক করতে ভালো লাগে মা। ভালো লাগে? মা ভালো লাগে। ছি 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 ছি, মিথ্যে কথা। ওকে একদম অঙ্ক করতে ভালো লাগে না, পুরো আমার মতন গান্ডুস মার্কা আছে। তো ওর পাপা করায়, মানে ও 3-4 বার বোঝানোর পরে অঙ্কটা ঠিক ক্যাচ করে নেয়। এখন যেহেতু একটু ছোট আছে, তো একটু অসুবিধা হচ্ছে ওর। আর 3-4 বার বোঝানোর পরে ও ঠিক কিন্তু অঙ্কটা একদম করে নিতে পারে, নিজে নিজে করে নেয়। আর ওই যে তখন তো আমাদের বেলাতে তো মানে টিউশন ছিল, টিউশন মাস্টার ধরানো ছিল, সে আর কতক্ষণ বোঝাবে। সবাইকে বোঝানোর পরে আমাদের জন্য তো এক্সট্রা করে টাইম হবে না, তো সেই জন্য অতটা বোঝাতো না, তাই অঙ্ক মাথায় ঢুকতো না। কিন্তু যাই হোক, মৈনাকের পাপা ওকে অঙ্ক করায়, আর ও কিন্তু বুঝে যায়, তাই তো? আচ্ছা, পাপার কাছে পড়তে ভালো লাগে না মায়ের কাছে পড়তে ভালো লাগে? মার কাছে পড়তে ভালো লাগে। অ্যাকচুয়ালি ওর পাপা একটু জোরে জোরে কথা বলে, তো জোরে জোরে একটু গলা গর্জন করে বলে, তো সেই জন্য ওর একটু ভয় লাগে ওর পাপাকে বেশি। তো সকাল থেকে তো অনেক মানে ছুটাদৌড়া করা হলো, আর রাতের খাবারও আমি তৈরি করে নিয়েছি যখন মৈনাক ছিল না বাড়িতে। তো তোমরা ভিডিও তো দেখছিলে, তো বই মলাট করেছিলাম, তার আগে কিন্তু আমি রুটিও বানিয়ে নিয়েছি। আমি এইভাবেই আমার দিনগুলোকে মানে স্টার্ট করে দিয়েছি। আর ওই জন্য কী করি, ও যখন স্কুলে থাকে না তখন বাড়ির সমস্ত কাজগুলো করে নিই, শুধু বাসন মাজা ছাড়া। কারণ আমাদের কাজে বলছি, আমাদের এখানে জল আসে টাইম কলে 4টার পরে, তো সেই জন্য বাসনটা তখন। তুমি বলো ওটা কি? ওটা চাঁদ। তো কি
তো সেই জন্য কি বাসন মাজাটা পড়ে থাকে, নাহলে সমস্ত কাজগুলোই আমি করে নিই, মানে ও যখন থাকে না রাতে রুটি তরকারি সব রান্না বান্না সব কমপ্লিট করে নিই। আর এই যে আর ও চলে এলে তো পুরো টাইম ওকে দিতে হয়, তখন আর রান্না বান্নার কাজ করতেও ভালো লাগে না, আর শীতকাল যেহেতু, তো সেই জন্য কি হয় আর রাত্রেবেলা রান্না করতে ইচ্ছে করে না, তখন শুধু গরম করে খেলেই হবে। এখন মৈনাকের হচ্ছে প্লে টাইম, তাই তো? স্টেডিয়ামে খেলছো বাবা? ছাদে খেলছো বাবা, স্টেডিয়ামে? বা ওরকম করে খেলতে বারণ করেছি না তোমাকে? হ্যাঁ, ও ব্যাগে করে, ওই যে দেখতে পাচ্ছ ব্যাগে করে ওর খেলনাগুলোকে সব নিয়ে এসেছে।